আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। একটা এরকম জল্পনা ছড়াচ্ছে তারা যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা। বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। নওশাদ সিদ্দিকী আজকে তৃণমূল কংগ্রেসে সরকারি ইফতার পার্টি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, সেখানে আমন্ত্রিত, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা বিষয় বলি, যারা একটা সময় দিদিকে গালাগালি করত, অসম্মান করত, দিদিকে নানান রকম কুৎসা করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারের মজলিস করছেন সরকারিভাবে, এর জন্য দিদিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছি, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন। উনি বলছেন যে বিধানসভার বিধায়ক তহবিলের টাকা উনি খরচ করতে পারছেন না, ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি ইনডাইরেক্টলি সেখানে আপনার নামটা উনি বলেছেন, অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা আমাদের কাছে আছে, যে আপনিও বিভিন্ন জায়গাতে ওনাকে বাধা দিচ্ছেন, যার ফলে উনি টাকা খরচা করতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে গিয়েও এরকম একটা নালিশ তিনি নাকি করেছেন। এটা একটা নাটক নয় তো? এই 4 বছর তো 21 থেকে 24, 25, 4 বছর হয়ে গেল। এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো? উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না, উনি কবার ডিএম এর কাছে গিয়েছেন, কবার বিডিওর কাছে গিয়েছেন। দিদি তো সবসময় বিধানসভা আছে, কবার বিধানসভাতে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন যে আমার বিধায়কটার টাকা আজকে এই মামাটি মানুষের সরকারের যারা আধিকারিক আছে তারা খরচ করছে না বা নেতারা বাধা দিচ্ছে। ওই একবারের জন্য তাকে বলেনি। এটা একটা নাটক, এটা একটা এক্সকিউজ বলে আমি অন্তত মনে করি। শেষ প্রশ্ন, একটা এরকম জল্পনা ছড়াচ্ছে তারা যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা। বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। একটা এরকম জল্পনা ছড়াচ্ছে তারা যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা। বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যেটা সিদ্ধান্ত, দল শৃঙ্খলা পরায়ণ দল, দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। নওশাদ সিদ্দিকী আজকে তৃণমূল কংগ্রেসে সরকারি ইফতার পার্টি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, সেখানে আমন্ত্রিত, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা বিষয় বলি, যারা একটা সময় দিদিকে গালাগালি করত, অসম্মান করত, দিদিকে নানান রকম কুৎসা করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারের মজলিস করছেন সরকারিভাবে, এর জন্য দিদিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। বলছি, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন।
উনি বলছেন যে বিধানসভার বিধায়ক তহবিলের টাকা উনি খরচ করতে পারছেন না, ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি ইনডাইরেক্টলি সেখানে আপনার নামটা উনি বলেছেন, অফ দ্য ক্যামেরা অন দ্য ক্যামেরা আমাদের কাছে আছে, যে আপনিও বিভিন্ন জায়গাতে ওনাকে বাধা দিচ্ছেন, যার ফলে উনি টাকা খরচা করতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে গিয়েও এরকম একটা নালিশ তিনি নাকি করেছেন। এটা একটা নাটক নয় তো? এই 4 বছর তো 21 থেকে 24, 25, 4 বছর হয়ে গেল। এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো? উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না, উনি কবার ডিএম এর কাছে গিয়েছেন, কবার বিডিওর কাছে গিয়েছেন। দিদি তো সবসময় বিধানসভা আছে, কবার বিধানসভাতে তিনি এই প্রস্তাব উত্থাপন করেছেন যে আমার বিধায়কটার টাকা আজকে এই মামাজি মানুষের সরকারের যারা আধিকারিক আছে তারা খরচ করছে না বা নেতারা বাধা দিচ্ছে। ওই একবারের জন্য তো আগে বলেনি। এটা একটা নাটক, এটা একটা এক্সকিউজ বলে আমি অন্তত মনে করি। শেষ প্রশ্ন, একটা এরকম জল্পনা ছড়াচ্ছে দাদা, যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা, বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা প্রয়ণ দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা প্রয়ণ দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। একটা এরকম জল্পনা ছড়াচ্ছে দাদা, যে উনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, একটা জল্পনা, বা যদি আসে আপনি ওনাকে স্বাগত জানাবেন? দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা প্রয়ণ দল যেটা যখন সিদ্ধান্ত নেবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব। সে যদি কালকে শুভেন্দু এসে দলে ঢোকে, যেটা যদি আমাদের দল তাকে গ্রহণ করে, দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে গ্রহণ করে, তাকেও আমাদের মাথা পেতে নিতে হবে। নওশাদ সিদ্দিকী আজকে তৃণমূল কংগ্রেসে সরকারি ইফতার পার্টি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, সেখানে আমন্ত্রিত, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, একটা বিষয় বলি, যারা একটা সময় দিদিকে গালাগালি করত, অসম্মান করত, দিদিকে নানান রকম কুৎসা করত, দেরিতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং দিদির ডাকে সাড়া দিয়ে তারা যে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসে আমাদের পবিত্র ফুরফুরা শরীফে তিনি ওখানে ইফতারের মজলিস করছেন সরকারিভাবে, এর জন্য দিদিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। 21 থেকে 24, 25, 4 বছর হয়ে গেল। এতদিন পরে ওনার এই কথা বলতে মনে হলো? উনি এই বিধায়কটা টাকা খরচ হচ্ছে না, উনি কবার ডিএম এর কাছে গিয়েছেন, কবার বিডিওর কাছে গিয়েছেন।